আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বাংলা বই বার্ষিক পরীক্ষার স্কুলের প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025, চতুর্থ শ্রেণী, বিষয় বাংলা, পূর্ণমান 70। প্রিয় শিক্ষার্থী, তোমাদের 70 নম্বরে পরীক্ষা হবে। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। 1 নাম্বার থাকবে হচ্ছে কবি ও কবিতার নাম সহ বীর পুরুষ কবিতার প্রথম 8 লাইন লেখো। প্রিয় শিক্ষার্থী, 1 নম্বরে তোমাদের কবি ও কবিতার নাম সহ একটি কবিতা লিখতে হবে। 2 নাম্বার, নিচের শব্দগুলোর অর্থ লিখো, যে কোনো 5টি। প্রিয় শিক্ষার্থী, শব্দ অর্থ লিখতে হবে যে কোনো 5টি, যার পূর্ণমান থাকবে 5। শব্দ অর্থগুলো দেখে নিতে পারো: শলক, নির্জলা, সোহাগ, সুধা, কদর, শরণ, দুর্লভ। 3 নাম্বার, নিচের যে কোনো 4টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। প্রিয় শিক্ষার্থী, 4টি প্রশ্নের পূর্ণমান থাকবে হচ্ছে 8, প্রতিটি প্রশ্নের মান থাকবে 2। ক নং প্রশ্ন হচ্ছে সর্দারজিকে চেনা যায় কি দেখে? খ নং প্রশ্ন হচ্ছে সোনারগাঁও কোথায় অবস্থিত? গ নং প্রশ্ন হচ্ছে পানাম নগর কি নামে বিখ্যাত? ঘ নং প্রশ্ন হচ্ছে 2 জন লিপি আবিষ্কারকের নাম লিখো। ও নং প্রশ্ন হচ্ছে ভাগ্যে খোকা সঙ্গে ছিল, মা একথা বললেন কেন? চ নং প্রশ্ন হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর মাতা পিতার নাম লিখো। মাতা পিতার নাম লেখো। 4 নাম্বার, নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, যার মান থাকবে 9। প্রতিটি প্রশ্নের মান 3 করে। ক নং প্রশ্ন হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর উপদেশগুলো কি কি? খ নং প্রশ্ন হচ্ছে পাঠানদের অভ্যর্থনা কেমন হয়ে থাকে এবং কেন? গ নং প্রশ্ন হচ্ছে আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে একথা বলে কি বোঝানো হয়েছে? ঘ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এ বিচার ব্যবস্থা কেমন ছিল? ওম, বৌদ্ধবিহার কি? বিহারটির মাঝখানে কি কি আছে? 5 নাম্বার, ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় লিখো। প্রিয় শিক্ষার্থী, যার পূর্ণমান থাকবে 5। ক নং প্রশ্ন হচ্ছে শূন্যস্থান হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। ইসলামের দ্বিতীয় খলিফা। খ নং প্রশ্ন শূন্যস্থান হচ্ছে একদিন তিনি এক কৃতদাস সঙ্গে নিয়ে জেরুজালেম যাচ্ছেন। কৃতদাস সঙ্গে নিয়ে জেরুজালেম যাচ্ছেন। গ নং শূন্যস্থান হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পবিত্র মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। ঘ নং শূন্যস্থান হচ্ছে তার মাতার নাম হান্তামা। তার মাতার নাম হচ্ছে হান্তামা ও পিতার নাম খাত্তাব। 5, তিনি মানুষের দুঃখে কষ্টে ছিলেন সমব্যথী। 6 নং প্রশ্ন হচ্ছে নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো, যে কোনো 5টি, যার পূর্ণমান 5। বিপরীত শব্দগুলো হলো স্বাক্ষর, প্রাচীন, চিন্তা, আনন্দ, বিদেশ, আলো, ভয়। 7, নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো, যে কোনো 3টি, যার পূর্ণমান 3। প্রতিটি বাক্য গঠনের জন্য 1 নম্বর করে থাকবে। সালাত, জগৎ, দূত, পরিবার, ক্লাস। 8 নাম্বার, নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরামচিহ্ন বসিয়ে উত্তরপত্র লেখো। প্রিয় শিক্ষার্থী, অনুচ্ছেদটি ভালোভাবে পড়ো এবং বিরামচিহ্ন বসাইতে হবে তোমাদের। 9 নাম্বার, এক কথায় প্রকাশ করো, যে কোনো 5টি, যার পূর্ণমান 5। ক নাম্বার, এক কথায় হচ্ছে বাংলা ভাষার বর্ণ। খ, রেলগাড়ি থামার স্থান। গ, যার অনেক জ্ঞান আছে। ঘ, শিক্ষা অর্জনের লক্ষ্যে যে সফর। উম, গোসল করার ঘাট। চ, বহমাঞ্চলের মৃদুধার। স, সেনাদলের প্রধান। 10 নম্বর, মা কবিতার মূল ভাব লেখো, অথবা 3 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লিখো, যার পূর্ণমান হচ্ছে 10। 11 নং, নিচের যে কোনো একটি বিষয়ে রচনা লিখো, যার পূর্ণমান 10।
ক নাম্বার বাংলাদেশের পাখি, খ নাম্বার ঐতিহ্যবাহী সোনারগাঁও, গ নম্বর হচ্ছে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের চতুর্থ শ্রেণীর স্কুলের বার্ষিক পরীক্ষার প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের সবার আগে প্রশ্ন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।